আসসালামু আলাইকুম, মারিয়ামস খান কিচেনে স্বাগত। আবারও হাজির হলাম আরেকটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা হচ্ছে বাজারে কেনা চালের গুঁড়া দিয়ে চিতই পিঠা। ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন। তো কথা আর বাড়াবো না, চলে যাব মূল উপকরণে। এখানে আমি বম্বে রাইস ফ্লোর চালের গুঁড়া নিয়েছি। এটা যে কোনো মুদির দোকানে পাওয়া যায়। এটা 500 গ্রাম ওজনের। তা চালের গুঁড়াটা আমি প্যাকেটটা ছিঁড়ে চালের গুঁড়ার প্যাকেটটা বের করে নিচ্ছি। এটা 500 গ্রাম ওজনের। তো কেচি দিয়ে আমি এটা কেটে ঢেলে নিব। কেচি দিয়ে কেটে নিচ্ছি। একটা বাটিতে ঢেলে নিচ্ছি। তো সম্পূর্ণটাই ঢেলে নিলাম। চালের গুঁড়াটা একদম মিহি নেই, একটু সুজি সুজি। মিহিটা ভালো হয়। তো এখানে কুসুম গরম পানি নিয়েছি, অল্প অল্প করে। মথে নিব। একবারে পানি দিতে যাবেন না, এতে ব্যাটারটা ভালো হবে না। এটা যত ভালো মথা হবে পিঠাটা তত ফুলকো নরম হবে। তো এই বাটিটা আমার হচ্ছে না, আমি আরেকটা বাটিতে ঢেলে নিব। বাটিটা আমার ছোট হয়ে গেছে, মাখা যাচ্ছে না। তো বড় একটা বাটিতে ঢেলে নিলাম। ভিডিওটা একটু বড় হবে, কেটে কেটে দেখালে বুঝতে পারবেন না। একটু খেয়াল করলেই বুঝতে পারবেন কিভাবে মথে নিচ্ছি। তো যে কোনো কাজে তাড়াহুড়া করে ভালো হয় না, ধৈর্য সহকারে কাজটা করে নিতে হয়। খুব ভালোভাবে মথে নিচ্ছি। চিতই পিঠা ফুলকো নরম হয়। ঘরে যে চাল থাকে, সিদ্ধ বা আতপ চাল, আমরা যেটা ভিজিয়ে গুঁড়া করি, ওই গুঁড়াটাই পিঠাটা ভালো হয়। তো ভিডিওটা স্কিপ করলে অনেক কিছু গ্যাপ যাবে, বুঝতে পারবেন না। তো স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল। গায়ে জোর দিয়ে মথে নিচ্ছি। চিতই পিঠায় ঠান্ডা পানি দেওয়া যাবে না, হালকা কুসুম গরম পানি করে নিতে হবে।
এখানে আমি কোনো বেকিং পাউডার ব্যবহার করব না। এটা প্রায় 10 মিনিট মথার পর দেখুন অনেকটাই আঠালো হয়ে গেছে। দেখুন কতটা আঠালো হয়েছে, হাত দিয়ে আমি ভালোভাবে দেখিয়ে দিচ্ছি। এর ভিতর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। তো লবণটা আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এখানে বেকিং পাউডার ব্যবহার করতে পারেন। তো লবণটা আমার ভালোভাবে মেশানো হয়ে গেছে। আবারও কুসুম গরম পানি নিয়েছি। তো এখন চিতই পিঠার ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। এটা হাত দিয়ে মথে নিলেই ভালো হয়। তো এবার আমি চামচ দিয়ে দেখিয়ে দিচ্ছি ব্যাটারের ঘনত্বটা। দেখুন এরকম হয়েছে। তো এভাবে আমি ঢাকনা দিয়ে 10 মিনিট ঢেকে রাখবো। 10 মিনিট পর চলে আসলাম। লোহার খাস বসিয়ে দিয়েছি, টিস্যু দিয়ে তেল লাগিয়ে নিচ্ছি, ভালো করে গরম করে নিয়েছি। তো দিয়ে দিলাম ব্যাটারটা। এই খাসটা আমি রান্না হওয়ার পরে গরম চুলায় বসিয়ে রেখেছিলাম প্রায় 2 ঘন্টা। তো দিয়ে দিলাম। সাথে সাথে ঢাকবো না, হালকা ছিদ্র হয়ে আসলে পিঠাটা আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। তো এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। 2 মিনিটের মতো অপেক্ষা করব। তো চলে আসলাম 2 মিনিট পর। দেখুন প্রথম পিঠাটা মাশাআল্লাহ অনেকটাই ভালো হয়েছে। আমি আপনাদেরকে আগেই বলেছিলাম কেনা চালের গুঁড়া দিয়ে পিঠা ততটা সুন্দর হয় না। আমরা যে চালটা ভিজিয়ে রাখি তারপরে গুঁড়া করে নেই, ওই চালের পিঠাটা খুব সুন্দর হয়। তো খাস থেকে উঠিয়ে নিলাম, আবারও তেল দিয়ে দিচ্ছি। তো দ্বিতীয় পিঠাটা বানিয়ে আমি দেখাচ্ছি। আবারও ব্যাটারটা দিয়ে দিলাম। আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। 2 মিনিট পর চলে আসলাম। দ্বিতীয় ধাপের পিঠাটাও আমার হয়ে গেছে। একটা চামচ দিয়ে আমি উঠিয়ে নিচ্ছি। তো একটা পিঠা আমি ভেঙে দেখাচ্ছি।
দেখুন অতটা ফুলকো হয়নি, কিন্তু জালিদার হয়েছে। তো আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।